আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ হামিদুর রহমান, আলাল স্যার, প্রভাষক কম্পিউটার অপারেশন, গৌরীপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, গৌরীপুর ময়মনসিংহ। তো আমি তোমাদের মাঝে আবার হাজির হয়েছি এসএসসি বিএম শাখার অষ্টম অধ্যায়ের ওয়েব পেজ ডিজাইন পরিচিতি এবং HTML ক্লাস, এবং যারা জেনারেল কলেজে পড়ছো তাদের একই বিষয় ওয়েব পেজ ডিজাইন পরিচিতি এবং HTML ক্লাস, যা চতুর্থ অধ্যায়ে আছে। তো আমরা আজকে বেসিক ক্লাসের পার্ট 2 আলোচনা করব। তো চলো বন্ধুরা, দেখি আজকে আমাদের জন্য বেসিক ক্লাসে কি আছে। প্রথমে আমরা জানি নোটপ্যাড কি বা এটা কেন প্রয়োজন। HTML কোড লেখার জন্য বা ট্যাগ লেখার জন্য আসলে নোটপ্যাডটা প্রয়োজন। নোটপ্যাড মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য একটি টেক্সট এডিটর অ্যাপ্লিকেশন। এটি ফ্রি এবং ওপেন সোর্স অ্যাপ্লিকেশন। প্রত্যেক মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম ডিফল্টভাবে নোটপ্যাড পাওয়া যায়। নেক্সট যদি আমরা জানি .html অথবা .htm। HTML সম্পর্কে আমরা পূর্ববর্তী ক্লাসে আসলে জেনেছি। এটার পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর HTML ট্যাগ লেখার পর আমরা যে নামে এই ফাইলটাকে সেভ করতে চাই সেই নামের শেষে যখন .html বা .htm দিয়ে এটাকে সেভ করব, তখনই আমাদের ফাইলটা আসলে প্রপারলি সেভ হবে। তাহলে অবশ্যই যে কোনো নামের শেষে, ফাইলটার নামের শেষে .html অথবা .htm এই এক্সটেনশন দিয়ে ফাইলটাকে আসলে সেভ করতে হবে। এরপর হলো HTML ট্যাগ। HTML প্রোগ্রাম লেখার জন্য ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ চিহ্ন এর মধ্যে কিছু ওয়ার্ড যেমন HTML, হেড, টাইটেল, বডি ইত্যাদি কিওয়ার্ড ব্যবহার করা হয়। তাহলে ওপেনিং বা ক্লোজিং চিহ্নের মাঝে লেখা একটি কিওয়ার্ডকে একত্রে ট্যাগ বলা হয়। যেমন HTML ওপেনিং ট্যাগ বা HTML ক্লোজিং ট্যাগ আমরা স্ল্যাশ সাইন দিয়ে যেটাকে লিখি, এরকমভাবে লেখা যায়। এর সম্পর্কে আসলে আমরা ভেঙ্গে ভেঙ্গে এইগুলোকে আলোচনা করব। তো আমরা এই HTML ট্যাগ লেখার জন্য যে সাইনটা ইউজ করা হয় সেটাকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট। অ্যাঙ্গেল ব্র্যাকেট কিবোর্ডের কোথাও আসলে নাই। তাহলে আমরা কি করব, কিবোর্ডের কোনো একটা কি এর মধ্যে আসলে লেস দেন সাইন পাওয়া যাবে, যেটা এই চিহ্নটা, এটাকে লেস দেন সাইন বলে। আরেকটা কি এর মধ্যে এরকম গ্রেটার দেন সাইন পাওয়া যাবে, অন্য একটা কি এর মধ্যে এরকম স্ল্যাশ সাইন পাওয়া যাবে। তো এই সাইনটি ইউজ করে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেটের বিভিন্নভাবে এই ট্যাগগুলো ইউজ করব। তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাঙ্গেল ব্র্যাকেট লেখা আছে, তার মানে হলো অ্যাঙ্গেল ব্র্যাকেটটা আমরা আগেই যেহেতু বলেছি যে কিবোর্ডের কোথাও এরকম একটা কি এর মধ্যে নাই, তাহলে আমরা একটা কি থেকে স্ল্যাশ সাইন, লেস দেন সাইন, আরেকটা কি থেকে আমরা কি করব, গ্রেটার দেন সাইন নিব। দুইটা লেস দেন সাইন এবং গ্রেটার দেন সাইন পাশাপাশি যখন হয়ে যাবে তখন এটা অ্যাঙ্গেল ব্র্যাকেট হবে, এবং এটাকে HTML এর মধ্যে ওপেনিং ট্যাগ হিসেবে আসলে চিহ্নিত করা হয় বা বিশ্লেষণ করা হয়। এরপর হলো অ্যাঙ্গেল ব্র্যাকেট উইথ স্ল্যাশ সাইন। তাহলে আমরা বুঝতে পারতেছি যে যেহেতু কিবোর্ডের একটা কি এর মধ্যে এইগুলো পাওয়া যাবে না, তাহলে লেস দেন সাইন, স্ল্যাশ সাইন এবং গ্রেটার দেন সাইন পাশাপাশি যখন আমরা এইভাবে লিখব বা প্রেস করব তখন হয়ে যাবে অ্যাঙ্গেল ব্র্যাকেট। এটাকে HTML ট্যাগে আসলে ক্লোজিং ট্যাগ বলা হয়। তো এটা হলো HTML ট্যাগ। এটাকে প্রথমটাকে ওপেনিং ট্যাগ বলে আর শেষেরটাকে আসলে ক্লোজিং ট্যাগ বলে। তাহলে ওপেনিং ট্যাগ বা শুরু ট্যাগ লিখতে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে HTML কথাটাই লিখতে হবে, আর শেষ ট্যাগের ভিতরে আসলে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে স্ল্যাশ সাইন দিয়ে এটাকে শেষ করতে হবে। তাহলে মানে এটাকে বলা হয় এরকম HTML ওপেনিং ট্যাগ, আর এটাকে বলা হয় আসলে HTML ক্লোজিং ট্যাগ। এরকমভাবে আমরা এই যে আরও দুইটা ট্যাগ যেমন হেড ট্যাগ, তাহলে এটাকে হেড ওপেনিং ট্যাগ এবং এটাকে হেডার ক্লোজিং ট্যাগ বলা হয়। হেড ট্যাগটা নেওয়া হয় টাইটেল লেখার জন্য। HTML যদি আমরা কোনো টাইটেল হিসেবে কোনো কিছু লিখতে চাই তখন এই হেড ট্যাগটা লেখা হয়। তো আমরা এখানে নিচে আসলে টাইটেল ট্যাগ, তাহলে এটা টাইটেলের ওপেনিং ট্যাগ এবং এটা টাইটেলের ক্লোজিং ট্যাগ। তাহলে আমরা এই টাইটেলের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে যা লিখব সেটা আমার ওই HTML ফাইলটা যখন সেভ করব এবং এটাকে রান করাবো তখন যে আউটপুট স্ক্রিন পাওয়া যাবে বা পেজ পাওয়া যাবে, সেই পেজের এই টাইটেলের মধ্যে যা লেখা হবে সেইটা ওই পেজের একদম টপ বা উপরে আসলে লেখাটা দেখা যাবে। উদাহরণ হিসাবে আমরা এখানে একটা চিত্র নিয়ে আসছি। যেমন এই একটা পেজ আউটপুট স্ক্রিন HTML এর, এটার মধ্যে লেখা আছে যে উপরে
গৌরীপুর বিএম কলেজ। তার মানে আমরা হেডের টাইটেলের ভিতরে আসলে এই গৌরীপুর বিএম কলেজটা লিখে দিয়েছি বলেই আউটপুট স্ক্রিনে এই গৌরীপুর বিএম কলেজ আসছে। আর এই যে এখানে দেখা যাচ্ছে আইসিটি টিচার্স ফোরাম ময়মনসিংহ, এটা হলো বডির কাজ। বডি ট্যাগের ভিতরে যখন আমরা আইসিটি টিচার্স ফোরাম ময়মনসিংহ লিখে দিয়েছি তখন এটা এই পেজটার ভিতরে আসছে। তার মানে এটা হলো বডির অংশ, আর এইটা হলো এই যে উপরে এইটা হলো টাইটেলের অংশ। তার মানে টাইটেলে আমরা যা কিছু লিখি এটা এখানে দেখা যাবে, আর বডিতে যা লিখি সেটা এখানে দেখা যাবে। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা যাই এখানে পূর্বের আউটপুট স্ক্রিনের ইনপুট ট্যাগ। তার মানে আমরা এই যে আউটপুট স্ক্রিনটা যে এখানে দেখাইছি বা এই আউটপুট স্ক্রিনটা পাইছি সেটার জন্য কি ট্যাগ আসলে আমরা লিখছি সেটা দেখার জন্য এই যে আমরা এখানে একটা অপশন রেখেছি, এটা হলো আমার ইনপুট ট্যাগ। আমরা এই নোটপ্যাডে গিয়ে আমরা কি করছি এই ট্যাগগুলো লিখছি, যেমন HTML হেড টাইটেলের ভিতরে যে গৌরীপুর বিএম কলেজ। তাহলে এই যে টাইটেলের ভিতরে টাইটেল ট্যাগের ভিতরে গৌরীপুর বিএম কলেজ লিখেছি, এই জন্য আউটপুট স্ক্রিনে আসলে উপরে বিএম কলেজ লেখা আসছে। এবং এই যে বডি, এই যে বডির ভিতরে আমরা লিখেছি আইসিটি টিচার্স ফোরাম ময়মনসিংহ। তো এ সম্পর্কে তো কোড সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, কোডিং যেহেতু আমরা আগামী ক্লাস থেকে কোডিং শুরু হবে, সুতরাং বিস্তারিত আর বলছি না। আমরা এখানে বোঝানোর জন্য আসলে এই পেজটা নিয়ে আসছি যে আসলে কি কোড লিখলে আউটপুট কিভাবে পাওয়া যায় বা কিটা পাওয়া যায়। তো আমরা নেক্সটে যদি যাই, এটা হলো বডি ট্যাগ। তাহলে বডি ট্যাগের জন্য এরকম, এটা ওপেনিং ট্যাগ, এটাকে ক্লোজিং ট্যাগ বলি। বডির ওপেনিং ট্যাগ এবং বডির ক্লোজিং ট্যাগ এইভাবে লেখা হয়। তো এখানে ডাবল স্ল্যাশ সাইন, এটা দুইটা স্ল্যাশ সাইন যদি পাশাপাশি লেখা হয় এটাকে ডাবল স্ল্যাশ সাইন বলা হয়। ডাবল স্ল্যাশ সাইনটা এই HTML ট্যাগের মন্তব্য বা কমেন্ট লেখার জন্য ব্যবহার করা হয়। এক লাইনের যদি একটা কমেন্ট লিখতে চাই আমি, তাহলে এরকম ডাবল স্ল্যাশ সাইন ইউজ করতে পারি, যেটা HTML ট্যাগের আসলে আওতাভুক্ত না। যখন এটাকে রান করা হবে তখন এইটার কোনো প্রভাব পড়বে না, এটা যেভাবে আসলে লেখা হয় সেই জিনিসটাই এখানে প্রকাশ করবে বা হুবহু মেসেজ আকারে এটা দেখাবে। আর আমরা যদি একাধিক লাইনের কোনো মেসেজ বা কমেন্ট লিখতে চাই তাহলে কি করতে হবে, স্ল্যাশ এবং স্টার চিহ্ন দিয়ে শুরু করতে হবে লেখাটা, এবং লেখাটা যখন শেষ হয়ে যাবে তখন স্টার এবং স্ল্যাশ দিয়ে এটাকে শেষ করতে হবে। তাহলে স্টার্ট কথাটা লেখা আছে, স্টার্ট কথাটা মানেই হলো যে আমাদের স্টার্ট করতে হবে স্ল্যাশ এবং স্টার চিহ্ন দিয়ে, এবং শেষ করতে হবে স্টার এবং স্ল্যাশ সাইন দিয়ে। এইভাবে আমরা একাধিক লাইনের কমেন্ট লিখতে পারি। আরেকটা কমেন্ট লেখার জন্য এই যে এটা আরেকটা পদ্ধতি, কমেন্ট লেখার জন্য আমরা এক্সক্লেমেটরি সাইন দিব, দিয়া যা খুশি লিখবো, লিখে যদি আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিই, অ্যাঙ্গেল ব্র্যাকেটের শেষে আর এক্সক্লেমেটরি সাইন ইউজ করতে হবে না, তাহলে এটা আমাদের কমেন্ট লেখার জন্য হয়ে যাবে। সব শেষে আমাদের যে পয়েন্টটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা দরকার সেটা হলো ফোল্ডার। ফোল্ডার খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ফোল্ডারকে আমরা একটা বিপকেস বা তোমার বাসার একটা ওয়ার্ড্রপের সাথে তুলনা করতে পারি। যেমন আমাদের একটা বিপকেস যদি আমরা কোথাও যাই, একটা বিপকেস সাথে নিই, তাহলে আমাদের প্রয়োজনীয় কাগজপত্র বা প্রয়োজনীয় কাপড় চোপড় সব কিছু আমরা আসলে বিপকেসে রাখি। অথবা বাড়ির একটা ওয়ার্ড্রপ, সেখানে আমাদের কাপড় চোপড় বা আনুষঙ্গিক জিনিসগুলো রাখা হয়। এরকম একটা ফোল্ডার আসলে এরকম একটা জিনিস। যেমন আমরা যদি কোনো একটা উদাহরণ হিসেবে বলি যে বাড়ির কাপড় চোপড় যদি এলোমেলো অবস্থায় রাখি সেটাকে খুঁজে বের করা খুব কঠিন। যেমন আমার কাপড়, আমার মার কাপড় থাকতে পারে, আমার ওয়াইফের কাপড় থাকতে পারে, আমার বাচ্চা কাচ্চার কাপড় থাকতে পারে, সবগুলো যদি একটা ড্রয়ারে রাখা হয় সেগুলো খুঁজে বের করা যেরকম কঠিন, আমরা যদি একটা জায়গার মধ্যে সমস্ত ফাইলগুলো রাখি সেইখান থেকে খুঁজে বের করা কঠিন। আর যদি আমার একটা ড্রয়ারের ভিতরে আমার কাপড়, আর একটা ড্রয়ারের ভিতরে আমার বাচ্চার কাপড়, আর একটা ড্রয়ারের ভিতরে যদি আমার মার কাপড় থাকে, তাহলে কারো কাপড় খুঁজলে অন্য কারো কাপড়ের সাথে সাংঘর্ষিক কোনো অবস্থা আসলে ঘটবে না। তাহলে আমার কাপড় করার জন্য আমার ড্রয়ার আমি খুলবো, বাচ্চার কাপড়ের জন্য বাচ্চার ড্রয়ারটাই আমি টান দিব। এইভাবে খুব সহজেই এগুলোকে খুঁজে বের করা যায়। এই জন্য আসলে ফোল্ডারের একটা বিশাল গুরুত্ব বা ফোল্ডার একটা ইম্পর্ট্যান্ট জিনিস হিসাবে আমি মনে করি। যেমন আমি যখন টিচারদেরকে ট্রেনিং করাই UITRC-তে, তখন টিচাররা প্রায়ই বলে, স্যার মাত্র ফাইল করেছি, ফাইলটা তো সেভ করেছি, খুঁজে পাচ্ছি না। খুঁজে না পাওয়ার কারণ একটাই আসলে যে হিউজ পরিমাণ ফাইলের ভিতরে তার ফাইলটা ঢুকে গেছে। তো আমরা যদি একটা ফোল্ডারের ভিতরে খুব ফ্রেশভাবে এই ফাইলটাকে সেভ করতাম তাহলে আমরা খুব সহজে আসলে এটা খুঁজে আসলে পাইতাম। তো
তো এই যে ফোল্ডারের একটা লোকেশান, ফোল্ডারের ভিতরে আমার ফাইলটা থাকবে এবং ফোল্ডারটা কোথায় থাকবে, তার ফাঁদ, এটা যদি আমরা নির্দিষ্ট করে দিতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের এটা করা খুব সহজ হবে, হ্যান্ডেলিং করা খুব সহজ হবে। তো এই সম্পর্কে আমরা ফোল্ডার কীভাবে খুলতে হয়, কীভাবে ফাইল ফোল্ডারের ভিতরে ঢোকাইতে হয়, কীভাবে আসলে পাথগুলো নির্দিষ্ট করতে হয় বা লোকেশনগুলো করতে হয়, পরবর্তী ক্লাসে আমরা দেখব। সেই পর্যন্ত আমরা ভালো থাকি, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।